বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে করে নেব ঘুগনি খুব সহজ পদ্ধতিতে। মটর আমি ভিজিয়ে রেখেছিলাম, মটরটা ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর আলু নিয়ে নিয়েছি একটা গোটা, আধখানা করে একটু ছাড়িয়ে নিয়েছি। এবার প্রেশার কুকারে মটর দিয়ে দিয়েছি, ওতে টমেটো দিয়ে দিয়েছি, আর আদা জিরে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। এবার ওতে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিয়েছি। দিয়ে এবার জল দিয়ে ওটাকে সেদ্ধ করব। তো আমি জল দিয়ে দিচ্ছি, যেন ভালোভাবে সেদ্ধ হয় সেই পরিমাণ মতো জল দিতে হবে। তো আমি জল দিয়েছি, আবার একটুখানি জল দেবো, দিয়ে আমি এবার ওটাকে সেদ্ধ বসিয়ে দেবো। যতক্ষণে 2-3টে সিটি পড়ে ততক্ষণ সেদ্ধ হবে। আর আমি এটা সেদ্ধ হবে, আর ওইদিকে আমি জিনিসপত্রগুলো কেটে নেবো, যা যা লাগে সেগুলো। এই জন্য আমি নিয়েছি, এটা সেদ্ধ বসিয়ে দিয়ে এখানে নিয়েছি শসা, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এগুলোকে ছাড়িয়ে ধুয়ে কুচো করে নেবো। আর এদিকে আমি প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি নুনে সিটি দেওয়ার জন্য। আর এদিকে আমি এগুলো শসাগুলো সব এগুলো সবজিগুলো কুচো করে নিয়েছি। শসা, টমেটো, লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা কাটা হয়ে গেছে। আর আমার এখানে সিটি পড়বে প্রেশার কুকারে, 2-3টে সিটি পড়েছে। 2-3টে সিটি পড়লেই সেদ্ধ হয়ে যায়। এবার একটা মটর সেদ্ধ হতে চায় না, তখন খুলে দেখে আবার একটা সিটি দিতে হয়। তো মটরগুলো যেন গোটা গোটা থাকে, কিছু মটর গোটা থাকবে, কিছু মানে গলে যাবে, এরকমভাবে সেদ্ধ করতে হবে। তো আমি সেদ্ধ করে নিলাম। আর এদিকে আমি একটা বাটিতে একটু জিরে গোটা জিরে, গোটা ধনে নিয়ে এতে শুকনো লঙ্কা দেওয়াতে কিন্তু আমি দিইনি, একটুখানি ভেজে নিলাম ভালো করে। তো ভাজা হয়ে গেলে আমি ওটা ঠান্ডা হলে গুঁড়িয়ে রাখবো। তো আর এদিকে আমি একটু তেঁতুল নিয়ে নিয়েছি, এটা তেঁতুলটা জলে গুলে নেবো। গুলা হয়ে গেছে আমার। আর এই তেঁতুল জলে একটুখানি বিট নুন দিয়ে দেবো অল্প করে। তো ভালো করে তেঁতুলটাকে গুলতে হবে, গুলে ছিপড়েগুলো ফেলে দিতে হবে। ছিপড়েগুলো মুখে দিলে ভালো লাগবে না, অবশ্য ওপর থেকে দিয়ে দেবো। আর এদিকে মশলাটা যে গুঁড়ো করে নিয়েছি, আর এদিকে আমার সেদ্ধ হয়ে গেছে, খুলে নিয়েছি প্রেশার কুকারটা। খুলে ভালো করে এগুলোকে ঘেঁটে নিয়েছি। আলুটাকে একদম ঘেঁটে দেবো, যাতে ঘুগনিটা বেশ মানে ঘন ঘন হয়। আমার হয়ে গেছে। আর ওর মধ্যে আমি একটুখানি তেঁতুল জল দিলাম, তেঁতুল জল দিয়ে আর একটুখানি বিট নুন দেবো। একটু বিট নুন দিয়ে আবার একটুখানি ভালো করে ফুটিয়ে নেবো। তাই যখন সেদ্ধ করবে তখন একটুখানি নুনটা কম দেবেন, কারণ ওতে একটু বিট নুন দিলে বেশ গন্ধটা খুব সুন্দর লাগে। আমি একটু বিট নুন দিয়েছি, দিয়ে এবার নেড়ে নিলাম, একটু ফুটিয়ে ভালো করে নেবো। এই টক জলটা ওর মধ্যে হবে না ফোটালে, টক জল কাঁচা রয়ে যাবে। তো আমি একটু ফুটিয়ে নিয়েছি। আমার হয়ে গেছে খুব সহজেই একদম ঘরোয়া আর খুব টেস্টি ঘুগনি, দোকানের মতো একদম তাকে বলে। আমি এবার বাটিতে তুলে নেব। আমি একটা বোল নিয়ে নিয়েছি, নিয়ে ওর মধ্যে আমি তুলছি, সার্ভ করব। আমার তোলা হয়ে গেছে ঘুগনিটা। আমার হয়ে গেছে ঘুগনি। আমি এবার ওপর দিয়ে মশলাগুলো দিয়ে দেবো, আর সবজিগুলো দিয়ে দেবো, শসা, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে ওপর দিয়ে তেঁতুল জল দেবো, আর একটুখানি বিট নুন দেবো। দিলেই আমার রেডি হয়ে গেল একদম দোকানের মতো চটপটা ঘুগনি। আর ঝুরি ভাজা উপর দিয়ে ছড়িয়ে দিলাম লাস্টে।
একটা পকুচি ঝুড়ি বাজার নিয়ে এসেছিলাম। তো ওপর দিয়ে একদম দোকানের মতো টেস্টে ঘরোয়া স্বাদে ঘুগনি হয়ে গেল, ঘরোয়া দোকানের স্বাদের ঘুগনি তোমার রেডি হয়ে গেছে। সন্ধ্যেবেলা জলখাবারে খাওয়া যায়, রাত্রিবেলাও রুটির সাথে খাওয়া যায়, মুড়ির সাথে খাওয়া যায়, এমনি খেতে খুব ভালো লাগবে। তো আমি নিয়ে নিচ্ছিলাম একটু পাউরুটি, সাথে পাউরুটিগুলো দিয়ে খুব ভালো লাগে। আপনারা বাড়িতে করে দেখতে পারেন, খুব টেস্টি হয়, একদম ঝামেলা কম, ঝামেলা ছাড়াই বলতে গেলে একদম দোকানের মতো ঘুগনি।